কিছু, লিখে তাবিজ না, হাদিসের তাবিজ। কিসের তাবিজ? সকলে দিক খেয়াল করেন, এই কথাগুলো শুনলে আপনাদের লাভ হবে। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান বড় হয়েছে, আমার বিবাহ দেওয়া দরকার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোনোদিন ভালো কোনো খাবার খেতে পারি না, আমার সন্তানগুলোকে সুন্দর কোনো পোশাক পরিধান করাতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন কোন আমল দিবেননি যে আমার সংসার সচ্ছল হয়, আমার বাচ্চাগুলোর মুখে ভালো খাবার দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারকে ভালো কোনো পোশাক পরিধান করাতে পারি না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরে তোর কোনো চিন্তা নাই, আজ থেকে তুই 100 বার সুবহানাল্লাহ বিহামদিহি পড়বি, তোর স্ত্রীকে পড়তে বলবি, তোর পরিবারের সন্তানগুলোকে পড়তে বলবি। আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জীবনের যে ঋণ আছে, ঋণগুলো মুক্তির ব্যবস্থা করে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের মধ্যে বরকত সৃষ্টি করে দিবে। 1 বছর পরে ওই সাহাবী উটের উপর অনেক মালামাল নিয়ে হাজির, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমি ওই সাহাবী, গতবার একটি আপনি আমল শিক্ষা দিয়েছেন, আপনার পবিত্র জবান মুবারকের কথা যতদিন পর্যন্ত আমি শুনেছি কোনোদিন মিথ্যা হয় নাই। আমি মনে করেছি আমার দয়াল নবীজি যখন আমল শিক্ষা দিয়েছেন, মিথ্যা না, অবশ্যই আমি কাজ পাবো, কার্যকারী হবে। ইয়া রাসূলুল্লাহ, আমরা পরিবারের সবাই আমল শুরু করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পদ আমার পরিবারে দান করছে, আমার 1 বছরের মধ্যে যাকাত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী যাকাত আদায় করল। আল্লাহ রাসূলের দরবারে কিছু গরীব সাহাবী ছিল, যাদের খাবার কোনো ব্যবস্থা ছিল না, পোশাকের কোনো ব্যবস্থা ছিল না। আল্লাহ নবীর দরবারে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন ক্ষুধার্ত হই, পানির পিপাসা লাগে, আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকালে আমাদের আর ক্ষুধা থাকে না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া চাই না, খাবারও চাই না, পোশাকও চাই না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু যারা ধনী রয়েছে তারা তো হজ করে, যাকাত দেয়, তারা তো সদকা করে, কিন্তু আমরা আমল করতে পারি, যাকাত দিতে পারি না, সদকা করতে পারি না, হজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন কোনো আবদার করি নাই, কোনো দরখাস্ত করি নাই, কিন্তু নেকের দিক থেকে পিছিয়ে গেলে আমাদের কষ্ট লাগে। আমরা যেন ধনী ভাইদের মতো নেক আমল করতে আপনি দোয়া করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা চিন্তা করিও না, প্রতি ফরজ নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলো, ওই ধনী সাহাবীরা যাকাত দিয়ে হজ করে যাই সব পরে, হে গরীব সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সেই পরিমাণ সব লিখে দিবে। সুবহানাল্লাহ। গরীব সাহাবায়ে কেরাম নামাজের পরে বসে বসে আস্তে করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছে। ধনী সাহাবায়ে কেরাম বলল, ও গরীব সাহাবী, ও গরীব ভাইরা, কি আমল করতেছ? আল্লাহ রাসূল আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন, যদি ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তোমরা হজ, সদকা, যাকাত দিয়ে যেই সব পাবা, আল্লাহ রাব্বুল আলামিন তাসবির কারণে আমাদের আমল নামায় সেই পরিমাণ সব লিখে দেবে। এবার ধনী যারা সাহাবী ছিল তারাও গরিবদের মতো আমল শুরু করে দিছে। গরিব সাহাবায়ে কেরাম রাসূলের দরবারে হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারাও তো এবার আপনার সে আমল শুরু করে দিছে। আল্লাহ রাসূল বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ যাকে অর্থ দেয়, সম্পদ দেয়, আল্লাহর কুদরত, আল্লাহর ফয়সালা, এইটা নিয়ে তোমরা বাড়াবাড়ি কইরো না। কিন্তু একটা জিনিস জেনে রাখো, আমার গরিব সাহাবীরাও যদি আমল করে, ধনী সাহাবীরা আমল করে, তাদের আমলের পরিমাণ যদি সমান হয়, আমি রাসূল আমার জবান দিয়ে বলে গেলাম, একজন ধনী মানুষের আগে 500 বছর আগে একজন গরিব মানুষ জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল দ্বিতীয় সাহাবী হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যখন মদিনা শাসন করতেছেন, হেমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন হেমসের জন্য। হেমস থেকে ৮-১০ জন লোক এসেছে খলিফাতুল মুসলিমিন ওমরের সঙ্গে দেখা করার জন্য। এসে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমাদের অনেক আশা যে আপনার সঙ্গে দেখা করব। তা খলিফাতুল মুসলিমিন তো অর্ধ জাহানের বাদশা ছিলেন, অর্ধ জাহানের। হুজুর আলোচনা করেছেন যে এখন যে ফিলিস্তিন বাইতুল মাকদাস মসজিদ, খলিফাতুল মুসলিমিন সেখানে তিনি নিজে গিয়েছেন, এর আগে সৈন্য পাঠাবেন, চিঠি দিয়েছেন যে তোমরা কালেমা গ্রহণ করো অথবা যুদ্ধ ঘোষণা করবে। তা সবাই মনে করলো দরকার নাই যুদ্ধে। কাফেররা চিন্তা করলো খলিফাতুল মুসলিম এত সুনাম শুনি, সে আসুক। তা খলিফাতুল মুসলিমিন একটি ঘোড়া নিলেন। তা মদিনা থেকে তো বাইতুল মাকদাস অনেক দূরে। এবার ঘোড়ার যিনি চালক ছিলেন তাকে বললে, চালক তুই তো আমার গোলাম, তুই যদি 1 মাইল পথ পর্যন্ত ঘোড়ার লাগাম ধরে সামনের দিকে হাঁটো, আমি অর্ধ জাহানের বাদশা হতে পারি। আবার তুই ঘোড়ার উপরে উঠে বসবি, আমি আবার ঘোড়ার লাগাম ধরে টানতে থাকবো। ঠিক পর্যায়ক্রমে যখন বাইতুল মাকদাসের কাছাকাছি চলে গেলেন, হযরত উমর লাগাম ধরে টানতেছে, আর যে রাখাল ছিল, যিনি চালক ছিল, তিনি উপরে ছিলেন, সকলে মনে করেছে যে রাখাল তিনি মনে হয় হযরত উমর, কারণ সে তো এখন লাগাম ধরে রশিনি সামনে আগাচ্ছে, আর যে ঘোড়ার উপরে বসা আছে তিনি মনে হয় খলিফাতুল মুসলিমিন। সকলে বলল, খলিফাতুল মুসলিমিন যিনি উটের উপরে আছে তার সঙ্গে মুসাফা শুরু করে দিলেন। কিন্তু যিনি উপরে বসা ছিল কয় না, আমি কোন গোলাম, আমি চালক, আমি রাখাল। খলিফাতুল মুসলিমিন যিনি লাগাম ধরে টানতেছে, আবার কেমন অর্ধ জাহানের ভাষা, যিনি লাগাম ধরে সামনের দিকে টানে গোলাম, আর উটের উপরে থাকে কেমন, আবার এটা কেমন অভ্যাস। এই হলো যে নইন মানুষ সকলে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। সেই আমলে হেমস থেকে কয়েকজন আসছে, আসার পরে বলল, তোমরা যখন আসছো তোমাদের সৌজন্যমূলক 100 ফকির মিসকিনকে আমি খাবার দেব। কতজন? 100। খলিফাতুল মুসলিমিন ডেকে বলল, আমার কাছে একটা লিস্ট দাও, 100 ফকিরের লিস্ট দাও। 100 ফকিরের মধ্যে প্রথম যার নামটা সেখানে লেখা আছে সাইদ ইবনে আমির আল জুমাহি, সেই নামটা প্রথম স্থান পেয়েছে। তো মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, এর আগে খালেদা জিয়া, এরশাদ ছিল। তো হাসিনা নাম তো অনেকেরই আছে, আছে না? খালেদা নাম তো অনেকের আছে। এভাবে করে এক নামে তো অনেক মানুষ আছে। তা খলিফাতুল মুসলিমিন চিন্তা করেছেন যে সম্ভবত অন্য কোনো মানুষের নাম। তখন বলল, এই যে নামটা এখানে সাইদ ইবনে আমির আল জুমাহি, এই নামটা কার? এই কথা বলার পরে বলল, আমাদের যে আমির আছে, আমিরের নামটা 1 নম্বরে। কয়, তোমাদের রাজ্যের মধ্যে, তোমাদের যে দেশের মধ্যে সকল গরিবদের মধ্যে 1 নম্বর গরিব কি? সাইদ। কয়, আমাদের যে আমির তিনি হলেন আমাদের রাজ্যের মধ্যে সবচেয়ে ভিক্ষুক এবং গরিব মানুষ। সুবহানাল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, এত বড় বিশাল হেমসের গভর্নর আমির বানাইয়া দিলাম, আমাদের দেশে একজন মেম্বার হইলে, চেয়ারম্যান হইলে 2-3-5 বছর পরে বিল্ডিং করতে থাকে, ঢাকাতে ফ্ল্যাট কেনে, এত টাকা পয়সা। এত বড় বিশাল রাজ্যের একজন আমির, যার নামটা ফকিরের প্রথম লিস্টে দিয়ে এসেছে। খলিফাতুল মুসলিমিন বলল, ঠিক আছে, তোমরা রেস্ট করো, মেহমানখানায় চলে যাও। একজন দূত মারফত 100 স্বর্ণ মুদ্রা নিয়ে পাঠিয়ে দিলেন আমিরের কাছে। দূতকে বলে দিল, আমি তোমার কাছে 100 স্বর্ণ মুদ্রা দিলাম, সাইদ ইবনে আমির আল জুমাহি গরিব মানুষ, ফকির মানুষ, তাকে আমি নিযুক্ত করেছি। তার কাছে গিয়া এই স্বর্ণ মুদ্রাগুলো তার হাতে তুলে দেবা, দেখবা তার অবস্থাটা কেমন হয়, বিস্তারিত রিপোর্ট আমার কাছে তুমি জানাইয়া দেবা।
সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন সন্ধ্যার পরে। একজন ব্যক্তি তার দরবার হাজির, বলল, আমিরুল মুমিনিন, হেমসের গভর্নর মিন আমির ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা চিঠি আপনার কাছে দিয়েছে আর 100 স্বর্ণ মুদ্রা আপনাকে উপঢৌকন উপহার দিয়েছে। যদি আমাদেরকে কেউ 100 স্বর্ণ মুদ্রা দেয়, আলহামদুলিল্লাহ বলতে বলতে বাড়ি যাবো, সেজদায় যাবো কয়েকবার, ঠিক কিনা? মনে করুন পাইছি 100 স্বর্ণ মুদ্রা, 100 কোটি টাকার মালিক হয়ে গেলাম, খুশি না বেজার? কিন্তু আমরাও মুসলমান, সাহাবায়ে কেরাম মুসলমান। 100 স্বর্ণ মুদ্রা যখন পুরোটা তার হাতের মধ্যে দিয়ে দিল, তিনি বলল, কি খুলে দেখে 100 স্বর্ণ মুদ্রা। সঙ্গে সঙ্গে তিনি লাফ দিয়ে উঠে চিৎকার করে বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতর থেকে স্ত্রী ডাক দিয়ে বলল, আমার প্রাণের স্বামী হযরত উমর ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, আপনি ইন্না লিল্লাহ বলার কারণ কি? কয় না, তার চেয়ে বড় একটা সমস্যার মধ্যে, মুসিবতের মধ্যে পড়েছে। দ্বিতীয় বলল, স্ত্রী বলল, স্বামী মুসলমানদের কোন দল যুদ্ধের ময়দানে কি পরাজয় বরণ করেছে? কয় না, তার চেয়ে বড় একটা মুসিবতে পড়েছে। কয় মুসিবতটা আবার কিসের? কিসের মুসিবত আপনি আমাকে বলেন। হেমসের গভর্নর ডেকে বলে, স্ত্রী রে, তুমি যদি আমাকে এই ব্যাপারে সহযোগিতা করো, সাহায্য করো, তাহলে তোমার কাছে আমি বলতে পারি। স্ত্রী বলল, স্বামী আমি অবশ্যই ওয়াদা দিলাম, আমি এই ব্যাপারে আপনাকে সহযোগিতা করব। হেমসের গভর্নর সাইদ ইবনে আমির আল জুমাহি ডেকে বলল, স্ত্রী রে, আমি তো আল্লাহর গোলাম থাকতে চাই, আমি তো গরিব হয়ে থাকতে চাই। আমার আখিরাতের মধ্যে, আমার আল্লাহর ভয়ের মধ্যে, তাকওয়ার মধ্যে দুনিয়া ঢুকে গেছে, আমার মধ্যে দুনিয়া ঢুকে গেছে। তুমি আমাকে 100 স্বর্ণ মুদ্রা দান করা হয়েছে, উপহার দেওয়া হয়েছে। ফজরের পূর্বে গরিব এবং ফকিরদের মধ্যে সব কিছু তুমি বিলীন করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সকাল হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দূত পাঠালেন, এই দূত খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে চলে গেল, গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা, আপনি যে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছে, এই স্বর্ণ মুদ্রা গ্রহণ করে নাই। এই স্বর্ণ মুদ্রা তিনি গ্রহণ করে নাই, সবগুলো গরিবদের মধ্যে বিলীন করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন ওমর খুশি হয়ে বললেন, হে হেমসের জনগণ, আমি তোমাদের এলাকার মধ্যে যাব আর তোমার আমিরের সঙ্গে দেখা করব, দেখা করে একটু দোয়া নিয়ে আসবো সাইদের কাছ থেকে। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের বাদশা আসবে, বিশাল আয়োজন, লক্ষ লক্ষ মানুষের সমাগম। হযরত উমর বসলেন, পাশের চেয়ারে হযরত সাইদ ইবনে আমির আল জুমাহিকে বসিয়ে বললেন, এ জনগণ, তোমাদের যে আমির আছে, আমিরের বিরুদ্ধে তোমাদের কোন অবজেকশন আছে কিনা? একজন দাঁড়িয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন, এর বিরুদ্ধে আমাদের অবজেকশন আছে, এর বিরুদ্ধে বিচার আছে, আমাদের বিচার আছে। হযরত উমর ডেকে ডেকে চিন্তা করলো মনে মনে, এমন সুন্দর সোনার মানুষ, এই সোনার মানুষের বিরুদ্ধে আবার কি বিচার? যিনি আমার স্বর্ণ রৌপ্য গ্রহণ করলেন না, যার নামটা ফকির মিসকিনদের মধ্যে প্রথম লিস্টভুক্ত হয়েছে, এ আবার কেমন গরিব, কেমন মানুষ, বিরুদ্ধে বিচার কিসের? সাহাবী দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যিনি আমির নিযুক্ত করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বিচার মীমাংসা করে, আমাদের বিচারগুলো, নালিশগুলো শোনে, সন্ধ্যার পরে ফজর পর্যন্ত আমরা দরজায় নক করলে আমাদের কথাগুলো আর শোনে না। হযরত উমর তো রাগান্বিত ছিল, রাগ ছিল বেশি। উমরের চক্ষুগুলো লাল হয়ে গেল। ওমর লাল চক্ষু দিয়ে তাকায়া সাইদ ইবনে আমির আল জুমাহিকে বলল, সাইদ, আজকে জনগণ তোমার বিরুদ্ধে যে অবজেকশন করেছে, কমপ্লেন করেছে, আজকে উত্তর দিয়ে তারপর তোমার আমির থাকতে হবে। সাইদ ইবনে আমির আল জুমাহির চোখ থেকে দরদর করে পানিগুলো পড়ে আর বলে, খলিফাতুল মুসলিমিন,
সারাটি দিন আমি জনগণের জন্য বিলীন করে দিই। সন্ধ্যার পর থেকে আমার মালিক আল্লাহর জন্য আমি দিয়ে দিয়েছি। রাত্র যখন গভীর হয় আমি আল্লাহর দরবারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাই। নামাজে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দি। আল্লাহ, এই সময়টা আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, খলিফাতুল মুসলিমিন, আমিরের বিরুদ্ধে আমার একটা বিচার আছে। কয়, বলো বিচার কি? কয়, প্রতিদিন সকালে 9টায় অফিসে আসবে, 9টায় আসতে পারে না, 9টা 15 মিনিটে আসে, কখনো 12 মিনিট দেরি করে আসে, কখনো 15 মিনিট দেরি করে আসে। খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন, সাইদ, এবার তুমি উত্তর দাও। সাইদের চোখ থেকে দাও দাও করে পানিগুলো পড়ে। আর কয়, খলিফাতুল মুসলিমিন, আমার তো কোনো কাজের লোক নাই, আপনি আমির নিযুক্ত করে দিয়েছেন, আমার নিজের রান্না নিজের করতে হয়, স্ত্রীর সাথে সহযোগিতা করতে হয়, এই জন্য প্রতিদিন আসতে আসতে আমার সময় হয়ে যায়। আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমার একটা বিচার আছে, এই বিচার আজকে আপনার করতে কি? কয়, সপ্তাহে একদিন ছুটি, 6 দিন ক্লাস করে, 6 দিন তিনি দায়িত্ব পালন করে, শুক্রবার দিন তিনি আর দায়িত্ব পালন করেন না। হযরত সাইদের চোখ থেকে দরদর করে পানিগুলো পড়ে আর বলে, খলিফাতুল মুসলিমিন, আমি বড় গরিব মানুষ, আপনারা জানেন, আমার মাত্র একটা জামা, আমার আর কোনো পোশাক নাই। আমি 1 সপ্তাহ গায়ে দেওয়ার পরে, জামা পরিধানের পরে জামাটা ময়লা হয়ে যায়। এরপরে শুক্রবার পরিষ্কার পরিচ্ছন্ন করি, এই জামাটা গায়ে দেওয়ার 6 দিন থেকে আমার 2 নম্বর কোনো জামা নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের অনুসরণ করলে মানুষগুলো জান্নাতের পথ পেয়ে যায়। আর যারা সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদেরকে হককে সত্যের মাপকাঠি মানে না, আমরা কিন্তু ওই দলভুক্ত নাই, ঠিক কিনা? এই জন্য সাহাবীদের অনুসরণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সবসময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা হিব্বিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন। সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হিব্বিনি মিসকিনা, আল্লাহ জীবিত অবস্থা আমাকে মিসকিন অবস্থায় রেখে, যতদিন বেঁচে আছি আমাকে মিসকিন অবস্থায় রেখেন। আল্লাহ রাসূল যদি আল্লাহকে বলতেন, আল্লাহ আমাকে স্বর্ণের পাহাড় দিয়ে দান, আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ স্বর্ণের পাহাড় রাসূলকে দিয়ে দিতেন, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে রাসূলকে সবাই খুঁজবে, রাসূল কোথায়? নবী নাই, নবী কোথায়? রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, আমার রাসূল কোথায়? সকল বলবে, রাসূলকে যদি পেতে চাও মিসকিনদের পাশে গেলে রাসূলকে পাওয়া যাবে, ঠিক কিনা? এজন্য সাহাবায়ে কেরামদের অনুসরণ করতে হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআন। আজকে যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসা দরকার আছে কি নাই? আছে, জোরে আছে কি নাই? আল্লাহ বলতেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ রাসূল 40 বছর পর্যন্ত আরবের সকল মানুষের কাছে প্রিয় মানুষ ছিল, ঠিক কিনা? কাফিররা আল্লাহ রাসূলকে আলামিন উপাধি দিয়েছিলেন, ঠিক কিনা? সন্তানগুলোকে বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই মুহাম্মাদের বাবা নাই, মাও নাই, গরিব এতিম ছেলে। মুহাম্মাদের চরিত্র এত ভালো, এত সুন্দর, তুমি কি মুহাম্মাদের অনুসরণ করতে পারো না? বাচ্চাদেরকে পিতা মাতা আদেশ করতেন, বলতো মুহাম্মাদের অনুসরণ কর, তাহলে সমাজের মধ্যে সুন্দর একটা আদর্শবান ছেলে হয়ে যাবি। আল্লাহ রাসূলের সবাই আপন ছিল, কিন্তু যেদিন বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দিন কিন্তু আল্লাহ রাসূলের শত্রু হয়ে গেছে, ঠিক কি না? এর আগে তো সবাই ভালো বলছিল, কিন্তু আল্লাহ রাসূলের পবিত্র জবান মুবারকে কোরআন শরীফ এতটা মধুর ছিল যে মানুষ কোরআন তেলাওয়াত শুনতো আর মুসলমান হয়ে যেত। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব চিন্তা করলো যে মুহাম্মাদের যে
পবিত্র জবানের কোরআন আরবের কোনো মানুষ শুনতে পারবে না। বিশাল বৈঠক করলো। বৈঠক করার পরে সকলে বলল, ঠিক আছে, আজ থেকে আব্দুল্লাহর ছেলের মোহাম্মদ, এই মোহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। আল্লাহ রাসূল ইশারের পরে হুজুর আরবিতে কোরআন তেলাওয়াত করতেন বসে বসে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন সবাই? প্রতি বছর আমাদের এবারও ওয়াজ হচ্ছে, ইনশাল্লাহ সামনে বছর আরো বড় ধরনের ওয়াজ করার চেষ্টা করবো। তো যাই হোক, কথা বলবো না এখন। আমাদের এই মাদ্রাসার উদ্দেশ্যে, মাদ্রাসা এতিমখানা, এতিম বাচ্চারা পড়াশোনা করে, তাদের খাওয়া দাওয়া, বহুত কিছু লাগে। একটা বড় ধরনের প্রতি মাসে খরচ আছে, উন্নয়ন কাজ চলতেছে, সবকিছু মিলিয়ে মানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা সহযোগিতা করবেন। আর এই মাদ্রাসাকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের এলাকার কৃতি সন্তান আইনুল ইসলাম জীবন, ও আসছে ঢাকা থেকে, সদরবাস্তর মধ্যে ও আমাদের মাঝে আসছে। এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দান করে গেলেন। মারহাবা, সকালবেলা মারহাবা। আর আজকে যার কথা না বললেই নয়, যিনি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করেছেন, শ্রম দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, এই গ্রামকে ভালোবেসে, এই গ্রামকে মহব্বত করে আমাদের এত একটা প্রতিষ্ঠান মাদ্রাসা এবং মাদ্রাসা মসজিদ কোটি কোটি টাকা খরচ করে দিচ্ছেন। তো ওনার অবদানের কথা আমরা কখনো ভুলতে পারবো না। আমাদের আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে ওনার মতো একজন ব্যক্তিত্ব, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বী, আমার বড় চাচা, এই তালিবপুর ইসলামী মাদ্রাসার আব্দুল সালাম বিশ্বাস, তালিবপুর আব্দুল সালাম বিশ্বাস, ইসলামিয়া মাদ্রাসা এতিমখানা মানে প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেছেন, এই তালিব আদর্শ বিদ্যালয়ের সাবেক সভাপতি, ম্যানেজিং কমিটির সভাপতি, এবং ওনার পদের কোনো অভাব নেই। ঢাকা শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি মানে এক কথা বলতে বেশি দানবিদ, শুধু যে আমাদের এলাকায় সহযোগিতা করেন তা না, সারা বাংলাদেশে ওনার দানের হাত আছে। উনি হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, মাদ্রাসা, কলেজ, বিভিন্ন জায়গায় উনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, হাইবুল্লাহ বাহার কলেজ, তালিব আদর্শ বিদ্যালয় উনি প্রতিষ্ঠা করেছেন, এই স্কুলের প্রতিষ্ঠাতা উনি। তো যাই হোক, আপনারা সবাই মিলে ছিলেন, আমার পরম শ্রদ্ধেয় এই তালিবপুরের কৃতি সন্তান, আমাদের গর্ব জনাব আবুল কালাম শামসুদ্দিন সাহেব আজকের এই অনুষ্ঠানে, আজকের এই ওয়াজ মাহফিলের, দোয়া মাহফিলের প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি জনাব আবুল কালাম শামসুদ্দিন সাহেব এই মাদ্রাসার জন্য তিনি 1 লক্ষ টাকা আমাদেরকে দিলেন। মারহাবা বলেন, মারহাবা। 1 লক্ষ টাকা আমাদেরকে দিলেন। 1 লক্ষ টাকা না, যত সারা বছর যত টাকা লাগে, অর্থ লাগে, সহযোগিতা লাগে, যখন সবই সে করে। তবে ওই আর আমাদের এলাকার আরেকজন যে সন্তান, উনি আজকে আসতে পারেন নাই, যদি সবসময় উনি আমাদের সাথে থাকেন, আসেন, অংশগ্রহণ করেন, আলমাস সাহেব, উনি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করেছেন। মারহাবা, মারহাবা। আপনারা আর আমাদের এই মাদ্রাসার সভাপতি, উনি আমাদের কৃতি সন্তান, তালিবপুরে কাশিমপুরের সন্তান, আপনারা সবাই ওনাকে চিনেন, আবুল বাসার আমার বন্ধুবর, আমরা একসঙ্গে চলাফেরা করি। আমি অত্যন্ত খুশি হয়েছি যে ও আমাদের মাদ্রাসার হাল ধরেছে, এই মাদ্রাসার সভাপতি হয়েছে। উনি আমাদেরকে এই মাদ্রাসাকে ভালোবেসে, এই গ্রামকে ভালোবেসে 1 লক্ষ টাকা আমাদেরকে দান করলেন। মারহাবা, মারহাবা বলেন সকালে। সভাপতি আজকে ওয়াজ মাহফিলের সভাপতি। আমরা দোয়া করি ওর জন্য দোয়া করবেন, ওর মন ভালো, ওর জন্য দোয়া করবেন। আপনারা যারা আছেন সবাই যা কিছু পারেন দিবেন, কারণ আজকে এখানে যারা আপনারা আসছেন ভাগ্যবান ছাড়া, অতি ভাগ্যবান ছাড়া এখানে আসার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহ তাকে পছন্দ করছেন, উনি এখানে আসতে পারবেন। আজকে দেখেন অন্য যারা যাত্রা হইতেছে, অনেকে গেছে আপনি দেখতে, যে ইসলামিক প্রোগ্রাম অনুষ্ঠান
আজকে আপনাদের 1 টাকা দান করেন, এই দানটা কিন্তু বাচ্চাদের জন্য করলেন, ইসলামের জন্য করলেন। আমরা সবাই চলে যাব, কিন্তু যাওয়ার পরে যে একটা আমাদের কোনো আমল থাকবে না, একটা আমল থাকবে। যারা মসজিদ মাদ্রাসা ইত্যাদিদের সাহায্য করবে, যারা মাদ্রাসায় সাহায্য করবে, তারা মৃত্যুর পর কেমন বলবো তাদের সৎকারে হিসেবে জমা হইতেই থাকবে, সব জমা হইতেই থাকবে। আর আমাদের কোনো কিছু পাওয়ার থাকবে না। একটা জিনিস পাওয়া থাকবে, যারা ইসলামের জন্য খেদমত করলেন, আল্লাহকে ভালোবেসে, যারা নবীকে ভালোবেসে যারা করলেন। আজকে মাদ্রাসা থেকে যে একটা হাফেজ বের হয়, হাফেজ যে অক্ষরটা পড়বে, আরবি যে অক্ষরটা বলছে কোরআন শরীফ পড়বে, কোরআনের একটা অক্ষর পড়ে একটা হরফ পড়া পড়ে যে সবটা আসবে, সে সবের অংশীদার আছে এখানে যারা আছেন তারাও পাবেন, যারা অর্থকে সহযোগিতা করবেন তারাও পাবেন। কারণ আপনার সহযোগিতা, আপনাদের সাহায্যে এই সন্তানগুলা আজকে হাফেজ হবে, ইসলাম নিয়ে কথা বলবে, তারা ধর্ম শিক্ষা শিক্ষিত হবে, আলেম হবে, বড় বড় এর মধ্যে আলেম হবে, ওয়াজ করতে যাবে। তারা ইসলামের জন্য কথাগুলো বলবে, আল্লাহকে আল্লাহর প্রতি প্রেম তৈরি করার জন্য, রাসূলের প্রতি প্রেম তৈরি করার জন্য যে মহব্বতের কথাগুলো বলবেন। অনেক লোক আছে যারা নেশাগ্রস্ত, যারা খারাপ পথে চলতেছে, ওনাদের ওয়াজের মাধ্যমে, ওনাদের কথার মাধ্যমে একটু লাইনে ফিরে আসলো, আল্লাহর পথে ফিরে আসলো, ওইখানে যে সবটা হবে, ওই সব সেটা কিন্তু আপনারা হবে, আমরা হবো। তো এই এত একটা প্রোগ্রাম হয়তো মানুষ অনেক কিছু মনে করে না, আধুনিক যুগ সব আধুনিক হয়ে গেছে। আমরা যতই আধুনিক হই, লাস্ট ঠিকানা একটা সেটা মাটির নিচে, ওইটাই শেষ ঠিকানা। এই দুনিয়াতে এই মাটির উপরে যারা ভালো কাজ করবে, যারা ইসলামের পথে ব্যয় করবে, যারা মাদ্রাসার পথে ব্যয় করবে, এটির দিকে তাকাবে, যারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে, যারা ধর্ম শিক্ষা গ্রহণ করবে, তাদেরকে সহযোগিতা করবে। আজকে এরা যারা কষ্ট করে এরা করবে, তাদের বিছানা মাটির শুধু আরামের বিছানা, ওই বিছানা কঠিনটা বিছানা। আমরা যে যেমন করবো ওই মাটির বিছানাও তাই পাবো। সুতরাং ধন্যবাদ আপনাদেরকে যারা সহযোগিতা করলেন। আর হাজির ওয়াজিদুর সাহেব উনি 5,000 টাকা দান করছেন। মারহাবা, সকলে মারহাবা বলেন। আর এই মাদ্রাসার সাধারণ সম্পাদক, সংগ্রামী সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান স্বপন, উনি 10,000 টাকা দান করলেন। মারহাবা, সকলে মারহাবা বলেন। রাশিদুর রহমান খুশি কাশিমপুর, আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী খুশি কাকা 1,000 টাকা দান করলেন। মারহাবা। আমাদের বন্ধু, অত্যন্ত ভালো মানুষ, উনি আমাদের গর্ব, এলাকার একটা সরকারি চাকরি করেন, পুলিশে একটা অফিসার উনি, তো ইন্সপেক্টর মিজান। তো উনি আমাদেরকে আমাদের মাদ্রাসায় 5,000 টাকা দান করলেন। কাজী নূর সাহেব 5,000 টাকা দান করলেন। মারহাবা, মারহাবা। আজকের অনুষ্ঠানের, আজকের এই ওয়াজ মাহফিল এবং দোয়া মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব এনায়েত ইসলাম বাদল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই ওনাকে আমরা স্বাগত জানাই, ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার দীর্ঘায়ু কামনা করি এবং সুস্থতা কামনা করি। আমাদের তালিমপুরের রুবেল কাকা, আমাদের মুরব্বী, উনি সবসময় আমাদের মাঝে সহযোগিতা করেন। উনি 3,000 টাকা দান করলেন। মারহাবা, মারহাবা। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী, আপনারা সবাই তাকে চিনেন, আমাদের মজুর কাকা। মজুর কাকা 3,000 দান করলেন এই মাদ্রাসার জন্য। মারহাবা, মারহাবা। আমরা ওনার সার্বিক কল্যাণ কামনা করি, উনি দীর্ঘজীবী হন। গীতা কাশিমপুরের রবি